আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হলো উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সৈনিক বিদ্যালয়ে মেয়েদের নাম ভর্তির সিদ্ধান্তকে যুগান্তকারী বলে অভিহিত। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আগামীকাল খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে ২৩,৯৫৬ জন উচ্চ এবং নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ঠিকাভিত্তিক শিক্ষককে নিযুক্তিপত্র বিতরণ। বিশেষ নিযুক্তি প্রক্রিয়া সম্পর্কে যে কোনো দাবি, আপত্তি ও দাখিলের জন্য আগামীকাল থেকে পোর্টাল খোলা হবে বলে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের ঘোষণা। এবং ৫ গ্রাম কাঁচার কাগজ কলের প্রাঙ্গণে ২,৪০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি শিল্প স্থাপনের জন্য রাজ্য সরকার প্রস্তাব লাভ করেছে বলে শিল্পমন্ত্রী বিমল বরার প্রকাশ। এবারে বিস্তারিত খবর। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সৈনিক বিদ্যালয়ে মেয়েদের নাম ভর্তি করার সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেন যে এই পদক্ষেপ লিঙ্গ সমতা এবং লিঙ্গ ন্যায়ের ক্ষেত্রে প্রগতির চিন্তাধারাকে প্রতিফলিত করেছে। আজ দেরাদুনের জাতীয় সৈনিক মহাবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভাষণ প্রসঙ্গে উপরাষ্ট্রপতি একথা বলেন। শ্রী ধনকর বলেন যে মেয়েরা যাতে ভবিষ্যতের প্রত্যাহ্বানের সম্মুখীন হতে পারে এবং বিশ্ব কল্যাণে যাতে তারা অবদান যোগাতে পারে তার জন্য তাদের প্রস্তুত করে তোলা প্রয়োজন। খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলার মাঠে আগামীকাল রাজ্যের ২৩,৯৫৬ জন উচ্চ এবং নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ঠিকাভিত্তিক শিক্ষককে নিযুক্তিপত্র প্রদান করা হবে। স্থায়ী নিযুক্তিপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় বিশেষ নিযুক্তি প্রক্রিয়া সম্পর্কে যে কোনো ধরনের দাবি ও আপত্তি দাখিলের জন্য আগামীকাল থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত সঞ্চালকালয়ের পোর্টাল খোলা থাকবে বলে ঘোষণা করেছে। সঞ্চালকালয় এক বিশেষ নির্দেশনা যোগে নিযুক্তি প্রক্রিয়ার বিজ্ঞাপন অনুসারে আবেদন করা ঠিকাভিত্তিক এবং স্টেট পুল শিক্ষকরা পোর্টালের মাধ্যমে যে কোনো অজর আপত্তি দাখিল করতে পারবেন বলে জানিয়েছেন। এছাড়াও নথিপত্র পরীক্ষা সম্পর্কিত কারণে আবেদন স্থগিত রাখা ৮৩৪ জন প্রার্থী পোর্টালে থাকা লিঙ্কে দাবি ও আপত্তি সহ নিজেদের নথিপত্র দাখিল করতে পারবেন। চূড়ান্ত বাছাই তালিকায় স্থান লাভ করা শিক্ষকদের নিযুক্তিপত্রে জেলা এবং বিদ্যালয়ের নামের ক্ষেত্রে যদি কোনো ধরনের অমিল থাকে তবে সেই অভিযোগও পোর্টালে সন্নিবিষ্ট লিঙ্কের মাধ্যমে দাখিল করা যাবে। যে কোনো দাবি এবং আপত্তির বিপরীতে প্রমাণস্বরূপ নথিপত্র দাখিল করতে হবে। পোর্টালের মাধ্যমে দাখিল করা নথিপত্রসমূহ পরীক্ষা করে যোগ্য প্রার্থীদের নিযুক্তিপত্র প্রদান করা হবে। রাজ্যের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা তথা সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে গতকাল দিশপুরে রাজ্যের মুখ্য সচিব রবি কোটার সঙ্গে পুলিশ সঞ্চালক প্রধান সহ পুলিশের শীর্ষ আধিকারিকদের এক বিশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুলিশ সঞ্চালক প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, বিশেষ পুলিশ সঞ্চালক প্রধান হরমিত সিং সহ অন্যান্য আধিকারিকরা অংশগ্রহণ করেন। বৈঠকের পর প্রত্যেক জেলার আয়ুক্ত ও পুলিশ সুপারদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য তাৎক্ষণিকভাবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ জারি করা হয়। রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং জেলা আয়ুক্তরা ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে বৈঠকে অংশগ্রহণ করে সরকারি এবং বেসরকারি চিকিৎসালয়গুলোর নিরাপত্তা ব্যবস্থার সম্পর্কে মুখ্য সচিব এবং পুলিশ সঞ্চালক প্রধানকে অবগত করান। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট কলকাতার একজন জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং হত্যার ঘটনার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে নির্দেশ দিয়েছিল। এয়ার মার্শাল তেজিন্দর সিং আজ নতুন দিল্লিতে ভারতীয় বায়ুসেনার উপপ্রধান হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। কার্যভার গ্রহণ করার পর এয়ার মার্শাল সিং জাতীয় যুদ্ধ স্মারকে গিয়ে দেশের জন্য প্রাণ আহুতি দেওয়া বীর সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এয়ার মার্শাল তেজিন্দর সিং জাতীয় প্রতিরক্ষা একাডেমির প্রাক্তন ছাত্র। তিনি ১৯৮৭ সালের ১৩ জুন ভারতীয় বায়ুসেনার যুদ্ধ শাখায় যোগদান করেছিলেন। ২০০৭ সালে তিনি বায়ুসেনা পদক এবং ২০২২ সালে তিনি অতি বিশিষ্ট সেবা পদক লাভ করেছিলেন। শিক্ষক দিবসের সঙ্গে সঙ্গতি রেখে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি গুরু প্রণাম অভিযান কার্যসূচি রূপায়ণ করার কথা ঘোষণা করেছে। প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা আজ দলের সব সাংসদ, বিধায়ক তথা পদাধিকারীদের অন্তত একজন প্রাক্তন শিক্ষাগুরুর সঙ্গে সাক্ষাৎ করে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে।
পাঁচগ্রাম কাছার কাগজকল প্রাঙ্গণে ২,৪০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য রাজ্য সরকার প্রস্তাব লাভ করেছে। আসাম শিল্প উন্নয়ন নিগম এআইডিসি দীর্ঘদিন থেকে বন্ধ থাকা এই কাগজকলের ২,৯১৬ বিঘা জমি ইতিমধ্যে অধিগ্রহণ করে নিজেদের দখলে নিয়েছে। এআইডিসি এই জমিতে ঔদ্যোগিক পাম্প স্থাপন করে বিভিন্ন প্রতিষ্ঠানকে শিল্প স্থাপনের জন্য জমি বণ্টন প্রক্রিয়া শুরু করেছে। রাজ্যের শিল্পমন্ত্রী বিমল বরা সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে এই তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে কাগজ কলের ১৩৬ বিঘা জমিতে বেইলফেড প্রোডাক্টস টার্মিনাল স্থাপনের জন্য নুমলীগড় রিফাইনারি লিমিটেডকে জমি বণ্টন করা হয়েছে। ২০৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মীয়মান এই প্রকল্পটি কার্যকর হলে এখানে বৃহৎ পরিমাণের পেট্রোলিয়াম সামগ্রী মজুদ রাখা সম্ভব হবে। মন্ত্রী আরও জানান যে এই প্রকল্প সম্পূর্ণ হলে প্রায় ৩০০ জন লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান লাভ করবেন। তিনি জানান যে আরও একটি শিল্প প্রতিষ্ঠান ২,০০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে বাঁশ থেকে মিথানল প্রস্তুত করার জন্য জমি চেয়ে আবেদন দাখিল করেছে। কাগজকলের ২১২ বিঘা জমিতে সরকার একটি মাল্টিমডেল লজিস্টিক পার্ক স্থাপনের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে বলেও তিনি জানান। এই প্রকল্পটি রেলপথ, স্থলপথ এবং আভ্যন্তরীণ জল পরিবহন ব্যবস্থাকে সংযোজিত করবে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ১৩৩তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতার খেতাব অর্জন করেছে। গতকাল কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় গৌহাটির দলটি বিগত বছরের চ্যাম্পিয়ন তথা আইএসএল লিগ বিজয়ী মোহনবাগান দলকে ট্রাইবেকারে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করেছে। উল্লেখ্য, নর্থ ইস্ট ইউনাইটেড এই প্রতিযোগিতার প্রত্যেকটি খেলায় জয়লাভ করে ফাইনালে প্রবেশ করেছিল। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে ট্রেনের পরিচালনগত দক্ষতা এবং সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে লামডিং ডিভিশনের অধীন লাংটিং ইয়ার্ডে পূর্বের বিদ্যমান ১২ ট্র্যাক টার্নআউট পরিবর্তন করে আরও অধিক সুরক্ষিত ১৬ টার্নআউট সেট স্থাপন করা হয়েছে। সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে ট্রেন সংযোগ পরিকাঠামোর উন্নয়ন এবং আপগ্রেডেশনের জন্য ক্রমশ প্রয়াস এবং বিনিয়োগ অব্যাহত রয়েছে। হাইলাকান্দি জেলা পশু বিভাগের উদ্যোগে জেলায় গবাদি পশুর বাত রোগের ৪র্থ পর্যায়ের টিকাকরণ অভিযান আজ থেকে শুরু হয়েছে। আজ জেলার সোনাছড়া চা বাগানে আয়োজিত টিকাকরণ শিবিরে গবাদি পশুর বাত রোগের টিকাকরণ হয়েছে। এই উপলক্ষে আয়োজিত শিবিরে বক্তব্য রাখতে গিয়ে জেলা পশু চিকিৎসা আধিকারিক ডিভি তালুকদার জানান যে আগামী ৩ মাস গবাদি পশুদের এই টিকাকরণ অভিযান অব্যাহত থাকবে। চলতি ৪র্থ পর্যায়ের অভিযানে জেলায় ১,২০,০০০ গবাদি পশুর টিকাকরণ করা হবে। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে জেলায় এখনও পর্যন্ত ৩টি পর্যায়ে টিকাকরণ অভিযান সমাপ্ত হয়েছে। করিমগঞ্জ পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে 4টি প্যাকেটে ১০,০০০ ইয়াবা ট্যাবলেট সহ একজন ব্যক্তিকে আটক করেছে। আমাদের করিমগঞ্জের সংবাদদাতা জানিয়েছেন যে করিমগঞ্জ চরগোলা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ সাফান উদ্দিন নামের এই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উধারবন্দ শিক্ষাখণ্ডের অধীন ২টি শিক্ষাখণ্ডে ২টি পর্যায়ে ৫ দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা গত ১৭ই আগস্ট এবং ৩১শে আগস্ট সম্পন্ন হয়েছে। ২টি পর্যায়ের প্রশিক্ষণে উধারবন্দ শিক্ষাখণ্ডের মোট ৬৪১ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন এবং মোট ১৮ জন প্রশিক্ষক প্রশিক্ষণ দেন। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতি ২০২০ সফল বাস্তবায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে বুনিয়াদী শিক্ষা সম্পর্কে অবগত করাতেই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত নকআউট ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ সোনাইছড়া ফুটবল ক্লাব জয়ী হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার আজকের খেলায় ১-০ গোলে রাঙাউটি তুফান ক্লাবকে পরাজিত করেছে। ম্যাচের ৯ মিনিটে সোনাইছড়া ফুটবল ক্লাবের হয়ে নোয়েল ধাকর জয়সূচক গোলটি করেন। প্রতিযোগিতার আগামীকালের খেলায় আলগাপুর ফুটবল ক্লাব মায়া ক্লাবের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সৈনিক বিদ্যালয়ে মেয়েদের নাম ভর্তির সিদ্ধান্তকে যুগান্তকারী বলে অভিহিত মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আগামীকাল খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে ২৩,৯৫৬ জন উচ্চ এবং নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ঠিকাভিত্তিক শিক্ষককে নিযুক্তিপত্র বিতরণ, বিশেষ নিযুক্তি প্রক্রিয়া সম্পর্কে যে কোনো দাবি আপত্তি দাখিলের জন্য আগামীকাল থেকে পোর্টাল খোলা হবে বলে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের ঘোষণা এবং পাঁচগ্রামের কাছার কাগজকলের প্রাঙ্গণে ২,৪০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি শিল্প স্থাপনের জন্য রাজ্য সরকার প্রস্তাব লাভ করেছে বলে শিল্পমন্ত্রী বিমল বরার প্রকাশ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো।
পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।